চুরি করেও প্রাইজ পাওয়া যায়। প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে না দেখলে হয়তো জানা যেত না। কেন বলছি ভাবছেন তো? এসএসসি দুর্নীতি কাণ্ডে জড়িয়ে চাকরি হারিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এবার তৃণমূলের বড় দায়িত্ব পেলেন তিনি। হ্যাঁ, ঠিক শুনছেন, তাকে জেলা সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। দলের দাবি, নির্বাচনের সময় দলের হয়ে কাজ করেছেন পরেশ কন্যা, তাই নাকি তাকে এই পদ দেওয়া হয়েছে। এ যেন চুরি করেও প্রাইজ পাওয়ার মতো ঘটনা। বিরোধীরা তো বলছে যে এটা নাকি তৃণমূলের প্রাইজ। এসএসসি দুর্নীতি কাণ্ডে জড়িয়ে চাকরি হারিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। দুর্নীতির অভিযোগে মেখলিগঞ্জের হাই স্কুলের শিক্ষিকার পদ খোয়াতে হয়েছিল তাকে। সেই পরেশ কন্যাকে দলের জেলা কমিটির সম্পাদিকার পদ দিল কোচবিহার জেলা তৃণমূল। শুক্রবার রাতে দলের পার্টি অফিসে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক অঙ্কিতার হাতে তাদের দলের যে নিয়োগ সার্টিফিকেট তা তুলে দেন। কোচবিহার তৃণমূল কার্যালয়ে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে অঙ্কিতা বলেন, দল যে দায়িত্ব দিয়েছে আগামী দিনে আরও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন তিনি। তবে বিধায়ক বাবার আড়াল থেকে বেরিয়ে এসে সরাসরি সক্রিয় রাজনীতিতে নেমে অঙ্কিতাকে দুর্নীতি ইস্যুতে বিড়ম্বনার মুখে পড়তে হবে কিনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা তৃণমূল সভাপতি, এমনকি অঙ্কিতা নিজেও। আপনাদেরকে শোনাবো অঙ্কিতা অধিকারী কি বলছেন। আজকে আমাদের কোচবিহার জেলা সভাপতি দীপিকা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে, আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। এবং বিগত যে লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি, আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই সবার হয়ে কাজ করব এই আশাই রাখছি সকলের সামনে। আজকে আমাদের কোচবিহার জেলা সভাপতি দীপিকা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে, আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। এবং বিগত যে লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি, আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই সবার হয়ে কাজ করব এই আশাই রাখছি সকলের সামনে। জেলা সভাপতি বলেন, মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক বাবার সঙ্গে সক্রিয়ভাবে সাংগঠনিক কাজ সামলে চলেছেন তার মেয়ে অঙ্কিতা। লোকসভা নির্বাচনেও এই বিধানসভার ফল ভালো হয়েছে, সেই জন্য অঙ্কিতাকে সম্পাদিকার দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলছেন অভিজিৎ দেব ভৌমিক, শুনুন। এই বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তিনি এই বিধানসভায় গত নির্বাচনে সামনে দাঁড়িয়ে লড়াই করেছেন। ওনাদের পরিবারে একটি দুর্ঘটনা ঘটেছে। পরেশ অধিকারীর সুযোগ্য সন্তান ডক্টর তার ছেলে, তার অকাল প্রয়াণ হয়। তার ফলে বাবার সাথে রাজনীতির এই আঙ্গিনায় অঙ্কিতাকে অনেকটাই সময় দিতে হচ্ছে এবং তার ফলে অঙ্কিতাকে আমরা তার রেজাল্ট দিয়েছেন তিনি, এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি। মেখলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে, পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন। সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের জয়ে আমরা আনন্দিত, যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি। অঙ্কিতা অধিকারীকে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়ার কড়া সমালোচনা করেছে বিজেপির কোচবিহারের জেলা সভাপতি সুকুমার রায় বলেন যে তৃণমূল দলের পক্ষেই এটা সম্ভব, দলের সবাই দুর্নীতিগ্রস্ত, তাই সেই দুর্নীতিগ্রস্তদেরকেই পদ দিচ্ছে। মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী আগে ফরওয়ার্ড ব্লকের দলে থাকাকালীন মন্ত্রী ছিলেন, পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে জিতে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন। তবে তার কিছুদিনের মধ্যে এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল পরেশ কন্যা অঙ্কিতার। অভিযোগ, মন্ত্রী তার প্রভাব খাটিয়ে মেধা তালিকায় না মেনে সেখানে নিয়োগ করেছিলেন।
মেখলিগঞ্জে ইন্দিরা গার্লস স্কুলে সেখানে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিয়োগ হলেও পরে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হয়ে প্রায় 2.5 বছরের বেতন ফেরত দিতে হয়েছিল অঙ্কিতা অধিকারীকে। এমনকি মেয়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগের মাসুল দিতে হয়েছিল বাবা পরেশ অধিকারীকেও। রাজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল তাকে রাজ্য সরকার। সেই অঙ্কিতা অধিকারীকে এবার দেখা যাবে তৃণমূলের সক্রিয় রাজনীতির ময়দানে, জানিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তুঙ্গে। এই নিয়ে আমার কালিক প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো। এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে এবারে তৃণমূল কংগ্রেস জেলা সম্পাদিকার দায়িত্ব দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সম্পাদিকার এই দায়িত্ব দেওয়ার পর দলের পক্ষ থেকে এই সার্টিফিকেট অঙ্কিতা অধিকারীর হাতে তুলে দেওয়া হয় এবং জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে অঙ্কিতা অধিকারী তার দলের দায়িত্ব বুঝে নেন। যদিও তৃণমূল কংগ্রেসের এই দায়িত্বে পদ দিয়ে একেবারে দলের সামনে প্রথম সারিতে নিয়ে আসা এবং অঙ্কিতা অধিকারীকে একেবারে গুরুত্ব দিয়ে যেভাবে সামনে এগিয়ে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস, তা নিয়ে কিন্তু রীতিমতো বিরোধী দলের সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবং বিরোধী দল মূলত বিজেপি তারা অভিযোগ করছেন যে দুর্নীতিগ্রস্তদের সামনে রেখে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে যে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে, মূলত যে গত লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জ বিধানসভায় অত্যন্ত ভালো সুদক্ষ একজন তৃণমূল কংগ্রেস কর্মীর মতো কাজ করেছেন এই অঙ্কিতা অধিকারী এবং তার বাবা পরেশ অধিকারী, যিনি একসময় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে তিনি আপাতত মেখলিগঞ্জের দলের বিধায়ক। তার মেয়ে অঙ্কিতা অধিকারী, তাকে দল কিন্তু একেবারে যোগ্য পদ দিয়েছে এমনই কিন্তু দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এবং যদিও আমরা জানি যে এসএসসি দুর্নীতি মামলায় এই অঙ্কিতা অধিকারীর নাম জড়িয়েছিল এবং এই অঙ্কিতা অধিকারী তার কিন্তু চাকরি হারাতে হয় তাকে। মেখলিগঞ্জের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন তিনি মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস স্কুলের এবং সেখান থেকে তার চাকরি হারাতে হয়েছিল, এমনকি তার বেতনও ফেরত দিতে হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেই অঙ্কিতা অধিকারীকেই এবারে তৃণমূল কংগ্রেস পদ দিয়ে দলের সামনের সারিতে নিয়ে এসে রাজনীতির ময়দানে নামাচ্ছে এবং দলের সম্পাদিকার পদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। তা নিয়ে কিন্তু বিজেপি জোর সমালোচনা শুরু করেছে কোচবিহারে। হলদিবাড়ি অঞ্চলের উপপ্রধান বুলবুলি রায় মণ্ডলকে তৃণমূল কংগ্রেস দলে স্বাগতম। উত্তর বড় হলদিবাড়ি অঞ্চলের উপপ্রধান বুলবুলি রায় মণ্ডলকে তৃণমূল কংগ্রেস দলে স্বাগতম। মাতরম তৃণমূল কংগ্রেস। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।